এ ধরনের নৃশংস নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ সব অপরাধের কবর রচনা করতে চাই। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে এবং আমাদের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এর দায় রয়েছে। যে ধর্ষণের আসিয়া আমাদের বোন, এই ধর্ষণ সহ সারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, বাসে ধর্ষণের ঘটনা ঘটছে এবং অধিকাংশ ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত এবং বিচার নিয়ে যারা ভুক্তভোগী তারাই সন্দেহ প্রকাশ করছে এবং এই ধরনের অপরাধ দিনের পর দিন, মাসের পর মাস চলতে পারে না। সেহেতু আমরা এর একটি সুরাহা চাই। আমরা চাই যে এই সরকার সত্যিকার অর্থে আন্তরিকভাবে আইনের মধ্যে থেকেই দ্রুততম সময় বিচার নিশ্চিত করবে। বিচার কাজ শেষ করার বিষয় থাকলেও হয়তো আসিয়ার ক্ষেত্রে আমরা জানি যে দ্রুতই শেষ হবে, কিন্তু বিগত সময়ে আসিয়ার মতো যে ঘটনা ঘটেছে, যারা মিডিয়ার সম্মুখে আসতে পারেনি তারাও কি বিচার পাওয়ার অধিকার রাখে না? তাদের বিচার সুনিশ্চিত করতে, অর্থাৎ বাংলাদেশের আমরা সকল ছাত্র সমাজ, সাধারণ জনগণ এ ধরনের নৃশংস নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ সব অপরাধের কবর রচনা করতে চাই। আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা আমাদের সরকারের নিকট সে ধরনের দাবি থাকবে। শুধুমাত্র এই বর্তমান নির্দলীয় স্বল্পকালীন সরকারের নিকট নয়, আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার আসবে তাদের নিকট আমাদের স্পষ্ট অবস্থান। এই ধরনের আসিয়া সহ নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটবে তার বিচার 2 মাস 3 মাসের মধ্যে সত্যিকার অর্থে শেষ করতে হবে এবং সকল পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা সিস্টেম রয়েছে সেগুলো যুগোপযোগী করতে হবে। আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে 1-2 মাস নিয়ে নেওয়া হয় এবং সবচেয়ে যে উল্লেখযোগ্য ঘটনা, আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন এই ধরনের ঘটনা ঘটে তার পরীক্ষা যখন ঢাকায় এসে করতে হয় সেটি দুরূহ, অর্থাৎ জেলা লেভেলেও এই ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ আমরা স্পষ্টভাবে বলছি এখানে অবশ্যই সরকারের দুর্বলতা রয়েছে। আপনি যদি এই ধরনের আমরা সরাসরি বলছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে এবং আমাদের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এর দায় রয়েছে। এর সংস্কার অত্যাবশ্যক এবং শুধু তাই নয়, আমি আবারও বলছি প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে এবং শহর থেকে যে দূরের অঞ্চলগুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটে কখনোই সেই ঘটনা মিডিয়াতে আসে না। অর্থাৎ এই ধরনের আসিয়া আমাদের অত প্রতীকী, কিন্তু এই ধরনের হাজার হাজার ঘটনা এই দেশে ঘটে। আমরা আগামীতে একটি ঘটনা যেন না ঘটে সেই ধরনের দৃষ্টান্তমূলক আইনের সংস্কার, সেই ধরনের আমাদের সামাজিক অবকাঠামো এবং সরকার ব্যবস্থা